নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে যাবজ্জীবন সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। আইনজীবী অসিত বরণ বোস জানান, 22 সেপ্টেম্বর 2020 সালে একটি অভিযোগ দায়ের হয়। রাম সরকার সহ 7 জনের বিরুদ্ধে এই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। রাম সরকারের বিরুদ্ধে পক্সো আইনের 6 ধারায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে স্পেশাল পক্সো কোর্টে ট্রায়াল শুরু হয়। দীর্ঘদিন ধরে নাবালিকাকে মাদক খাইয়ে মূল অভিযুক্ত একাধিকবার সহবাস করে এবং বাকিরা সহযোগিতা করে বলে অভিযোগ দায়ের করা হয়েছিল। 13 জনের সাক্ষীর ভিত্তিতে আজ বিচারক রাজীব সাহা মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন এবং বাকিদের বিরুদ্ধে দোষ প্রমাণিত না হয় তাদের খালাস করা হয়। দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 2 বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। বুঝি আজকে তো তোমার রায় আছে, কি বলবে? পরে আজকে রায় ঘোষণা হলো। সমস্ত কিছু বিবেচনা করে রাম সরকারকে মাননীয় আদালত দোষী সাব্যস্ত করেন, বাকিদেরকে যেহেতু প্রমাণ হয়নি বলে তাদেরকে খালাস করেন। আজকে রাম সরকারের বিরুদ্ধে সাজা ঘোষণা হলো, যাবজ্জীবন কারাদণ্ড, 1 লাখ টাকা ফাইন, অনাদায়ে 2 বছর জেল এবং এই 1 লাখ টাকা দুটো ভিক্টিমের উপর সমান সমান অংশে ভাগ করে দেওয়া হবে। বুঝি এই কেসে কজন ছিল? এই কেসে মোট 7 জন ছিল। কজন খালাস হয়েছে? 6 জন খালাস হচ্ছে। রাম সরকার একজনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড। এই কি প্রিন্সিপাল অ্যাকিউজড? এই প্রিন্সিপাল, এরই বিরুদ্ধে 6 ধারায় অভিযোগ ছিল পক্সো আইনে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।